কতক্ষণ কান্না করবি বলতো? তুই তো জেনে শুনে এসব কিছু করিসনি। তুই বুঝতে পারছিস না কেন? যাকে আমি এতদিন ধরে না দেখে ভালোবেসে গেলাম, যাকে আমি এক নজর দেখার জন্য ছুটে ছুটে বেড়ালাম, আজ আমি মিথ্যে অপমান দিয়ে তার জীবনটাই শেষ করে দিলাম। এটা আমি কি করলাম? আমার নিজের প্রতি নিজের ঘৃণা আছে। তুই কাঁদিস না, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। ও জেলে থেকে ওর জীবনটা নষ্ট হবে, ওর আমি বাড়ি বসে বসে দেখবো না। আমি এক্ষুনি যাবো। তুই কোথায় যাবি? পুলিশের কাছে সব সত্যি কথা বলে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। তুই পাগল হয়ে গেছিস নাকি? এই মুহূর্তে যদি সত্যি কথা বলে টনিকে ছাড়িয়ে নিয়ে আসিস, তাহলে তো সারা জীবনের মতো টনির কাছে ঘৃণার পাত্রী হয়ে যাবি। তাহলে এখন আমি কি করবো? আমার কথা শোন, দেখ, তুই যদি এখন টনিকে ভালোবাসার কথা বলে ছাড়িয়ে আনতে যাস, তাহলে টনি সব থেকে বেশি ঘৃণা তোকে করবে। কারণ ও ভাববে স্বার্থের জন্য তুই ওকে ছাড়িয়েছিস। তুই ওকে ছাড়াবি, কিন্তু প্রেমিকা হিসাবে নয়, ভালো বন্ধু হিসাবে। তুই যে ওর প্রতি অন্যায় করেছিস, এটা পুলিশের সামনে খুলে বললেই ওকে ছেড়ে দেবে। হ্যাঁ, আমি সব সত্যি কথা বলবো। ওকে ছেড়ে দেবে তো? হ্যাঁ, ছেড়ে দেবে, কিন্তু সঙ্গে করে কলেজের প্রিন্সিপালকে নিয়ে যাবি। ঠিক আছে, তাই নিয়ে যাবো। তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এরকম মাথায় কুবুদ্ধি আসে কি করে? সি, একটা ভালো ছেলে ভাড়া তো লজ্জা লাগেনি? স্যার, এই কারণে ওকে আমি প্রচুর অপমান করেছি। আপনি আর কিছু বলবেন না। আপনি এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কারণ এতে কলেজের